মহাভারতের যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়েছিলেন গান্ধারী। তার ভাই গান্ধার রাজ শকুনির ষড়যন্ত্রেই হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই ক্ষোভে মহারানী গান্ধারী শকুনিকে অভিশাপ দিয়েছিলেন যে তার দেশেও কখনো শান্তি থাকবে না। সেই গান্ধারই আজকের আফগানিস্তান। গান্ধারীর অভিশাপেই কি অশান্ত আফগানিস্তান? তো কি বলছে কাহিনী, চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। বর্তমানে তালিবান শাসনের দখলে রয়েছে আফগানিস্তান। গণতন্ত্রকে ধূলিসাৎ করে সরকারি বিভাগ ও দপ্তরে এখন তালিবানরা কবজা করে রয়েছে। বর্তমানে মুসলমান সম্প্রদায়ভুক্ত এই দেশ এককালে হিন্দু সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলত। আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কয়েক বছরের নয়, বরং ৫,০০০ বছরের পুরনো। শুধু তাই নয়, মহাভারতের যুদ্ধের ষড়যন্ত্রের সূচনাও এখান থেকেই হয়েছিল। অর্থাৎ মহাভারত কাল থেকে আফগানিস্তানের সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে। মহাভারতে যে গান্ধারের উল্লেখ পাওয়া যায় তা আফগানিস্তানের অংশ। কান্দাহারের নাম আগে গান্ধার ছিল। কালান্তরে কিভাবে এই কান্দাহার গান্ধারে পরিণত হয় সে বিষয়ে উল্লেখ পাওয়া যায় বেদব্যাসের মহাকাব্যে। প্রায় ৫,৫০০ বছর পূর্বে গান্ধারে রাজা সুবলের রাজত্ব ছিল। তার কন্যার নাম ছিল গান্ধারী, যার বিবাহ হয়েছিল হস্তিনাপুরের যুবরাজ ধৃতরাষ্ট্রের সঙ্গে। শকুনি ছিল তার ভাই। পিতার মৃত্যুর পর গান্ধারের শাসনভার শকুনির হাতে চলে আসে। রাজা সুবলের পরিবার নষ্টের জন্য ভীষ্মকেই দায়ী করেন শকুনি। আর এই কারণে তার প্রতিশোধ তোলার জন্য কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন ও যুদ্ধ বাঁধিয়ে হস্তিনাপুর নষ্ট করার ষড়যন্ত্র করেন তিনি। নিজের শতপুত্র হারানোর পর ক্ষুব্ধ গান্ধারী শকুনিকে অভিশাপ দেন যে তোমার কারণেই আমার শতপুত্র মারা গেছে এবং আমার রাজ্যে শান্তি বিনষ্ট হয়েছে, তাই তোমার রাজ্যেও কখনো শান্তি থাকবে না। আফগানিস্তানকে তালিবানরা নিজেদের দখলে নেওয়ার পর গান্ধারীর অভিশাপ ফের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মনে করা হয় যে গান্ধারীর অভিশাপ থেকে এখনো গান্ধার মুক্তি পায়নি। মনে করা হয় যে পাণ্ডবদের হাতে পরাজয় লাভের পর কৌরবদের শতাধিক বংশধর আফগানিস্তানে বসবাস করতে শুরু করেন। এখানে তারা গান্ধারের শরণ নেন। তারপর ধীরে ধীরে ইরাক ও সৌদি আরবে গিয়ে তারা বসবাস শুরু করেন। মহাভারত কালের সমাপ্তির পর এখানে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। এমনকি এশিয়ার কিছু অংশে দ্রুততার সঙ্গে বৌদ্ধ ধর্ম প্রচারিত হতে শুরু করলে শিবের পুজো কমতে থাকে এখানে। এরপর বৌদ্ধ ধর্মের প্রচারকরা নিজের ধর্মের প্রচার শুরু করেন। মুসলিম শাসকদের আগে একাধিক মৌর্য শাসক এখানে শাসন চালিয়েছিলেন। তারপর একাদশ শতাব্দীতে এখানে নিজের আধিপত্য স্থাপন করেন মাহমুদ গজনী। আর এভাবে গান্ধার কান্দাহারে পরিণত হয়। ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী তৎকালীন গান্ধার রাজ্যে বর্তমানের উত্তর পাকিস্তানের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। ঋগ্বেদ ছাড়াও উত্তর রামায়ণ ও মহাভারতে
গান্ধার শব্দের উল্লেখ পাওয়া যায়। গান্ধার শব্দের অর্থ হল গন্ধ। গান্ধার বলতে সুগন্ধিত ভূমিকে বোঝায়। পুরাণ অনুযায়ী শিবের আরেক নাম ছিল গান্ধার। শিব সহস্র নামে এর উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় যে এখানে শিবের ভক্তদের বাস ছিল। প্রাচীনকালে উত্তর পশ্চিম পাঞ্জাবের কিছু অংশ গান্ধারের অন্তর্ভুক্ত ছিল। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই।